গতকাল রাতে মন্দিরে ভয়ানক চুরি। আজ সকাল 10টা নাগাদ মন্দিরের সেবায়িত আমাদের সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিলেন। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার হোগলাবাড়ি এলাকায় গতকাল রাত 1টা নাগাদ বগলা দেবীর মন্দিরে ভয়ানক চুরি হয়। দুটি গেটের তালা ভেঙে মন্দির গৃহে চোর প্রবেশ করে বেশ কিছু মূর্তি সহ পেতলের বাসনকোসন আলমারি ভেঙে প্রণামী পয়সা চুরি করে। চোর তালা ভাঙার সময় গৃহস্থ বাড়ির লোক জানতে পেরে বাইরে এসে চোর চিৎকার করলে চোর পালিয়ে যায়। তবে কত টাকার মূল্যের জিনিস চুরি করে নিয়ে পালিয়েছে তা জানা যায়নি। ওই সময় পেট্রোল ডিউটিতে থাকা পুলিশ চোরের পেছনে ধাওয়া করলেও চোর ধরা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। বলুন, ওইখানে ওই নিচের ভিতরটায় ঠাকুরের যেসব গয়না ছোট ছোট যারা দান করে সেগুলো থাকে, আমরা সেগুলো পড়াই, সেগুলো সব নিয়ে চলে গেছে। এবং ঠাকুরের ভালো ভালো শাড়ি এর ভিতরে থাকে, সেগুলো কিচ্ছু নেই। আর ঠাকুর কোথা থেকে নিয়ে গেছে? ঠাকুর এখানে ছিল, এখানে সমস্ত ঠাকুর নিয়ে চলে গেছে। সিংহাসন সমেত ঠাকুর, আচ্ছা, কিছু ডুম্বর সিংহাসন ছিল, সেগুলো সমেত সমস্ত কিছু নিয়ে চলে গেছে। বলছি, গত রাত্রে ঠিক 12:55 থেকে 1টার মধ্যে একটা শব্দ পায় আমার স্ত্রী। তো সেই শব্দ পেয়ে আমাদেরকে ডাকে, এবার বলে কি একটা বিকট শব্দ হয়েছে। যখন আমাদেরকে ডাকে তখন আমার দাদা উঠে এসে সবাইকে ডাকাডাকি করে আস্তে আস্তে, তখন ওরা সামনে দিয়ে সব জিনিস নিয়ে চলে যাচ্ছে। তখন বলে চোর চোর চোর। তখন চিৎকারের চব্বে ওরা চলে যাচ্ছে, ওই ধারে গাড়িতে উঠলো। আর ঠিক সেই মুহূর্তে পুলিশ পেট্রোলিং চেকিংয়ে ছিল, সেই পুলিশটা আসতে জিজ্ঞেস করলো কী হয়েছে। তখন আমরা বললাম যে আমাদের মন্দির চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ ভ্যান ঘুরে তাদেরকে ধাওয়া করলো বড়িশা বা জলচক পর্যন্ত। ব্যারিকেড সেখানে দিয়েছিল, কিন্তু ব্যারিকেড ভেঙে তাদের যারা চুরি করতে এসেছিলো তাদের গাড়ি চলে যায়। পুলিশ তাদেরকে ধরতে পারেনি, কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া করলো জলচক পর্যন্ত। আর তখন তারা চলে যায়। পুলিশ এসে আমাদের কাছে সমস্ত স্টেটমেন্ট নিল। পুলিশ বলল যে আমরা পিংলা থানাকে মেসেজ দিয়েছি বা অন্যান্য থানাকে, আমরা তদন্ত করছি। এইটুকু আমরা জেনেছি। ঠাকুরের সমস্ত অনেক বাসনপত্র ছিল সেগুলো, এবং সমস্ত ঠাকুরও চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, গয়নাগাঠি কিছু ছিল রূপার, সেগুলো চুরি করেছে। এবং ঠাকুরের প্রত্যনিয়ত যখন যা প্রণামী ছিল সেগুলো ওই আলমারিতে ছিল। আলমারি খুলে আলমারির ভিতর থেকে সমস্ত ঠাকুরের নতুন নতুন শাড়িও ছিল, শাড়ি এবং সেই প্রণামী পয়সাও নিয়েছে। সেটা গোনা ছিল না, আনুমানিক কত বলতে পারবো না। ঠাকুরের যা পূজার সমস্ত কিছু পয়সা ওই আলমারিতেই আমরা রাখি সারা বছর ধরে, এবং সেটা বাৎসরিক অনুষ্ঠানের সময় সেই পয়সা আমরা খরচা করি। কত সেগুলো নয়, বাসনকুসু সমস্ত নিয়ে অনেক টাকারই জিনিস হবে। কিন্তু আমাদের সব থেকে খারাপ লাগছে, আমাদের ঠাকুরগুলো সব নিয়ে চলে গেছে। বানলিঙ্গ এবং শালগ্রাম শিলা এবং আমাদের দক্ষিণা কালিমা ছিল পিতলের, সেগুলো সব নিয়ে চলে গেছে। তো পুলিশ তদন্ত করছে, পুলিশে বলছে ঠিক আছে আমরা তদন্ত করছি, এইটুকু বাস। আমার নাম সুব্রত কর শর্মা, গ্রাম গড়ময়না, ময়না, পূর্ব মেদিনীপুর, বগলা দেবীর মন্দির। এ তো আমাদের প্রায় 60-70 বছরের পুরনো।